দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ শেষে শোভাযাত্রা শুরু করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আছেন সহকর্মী সানি মৃধা। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সানি, আপনাকে দেখতে পাচ্ছি, আপনি পদযাত্রা ইতিমধ্যে যোগ দিয়েছেন। বিক্ষোভ সমাবেশ ছিল, সেখানে মূলত আয়োজকরা কি বলছে, তাদের দাবি দাওয়া কি, বিস্তারিত বলবেন। নাইম, আপনি জানেন যে বিগত কয়েকদিনে বাংলাদেশের বিভিন্ন স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ কয়েকজন শিক্ষার্থী আসলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত ছিল এর মধ্যেও কয়েকজন শিক্ষার্থী ছিল। এর ভিত্তিতে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ বা মিছিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ। তারা প্রথমত রাজু ভাস্কর্যের সামনে আসলে এই যে হত্যার প্রতিবাদে তারা বিক্ষোভ করে, এরপরে কিন্তু এখন রাজু ভাস্কর্য থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্যের ওদিকটাতে যাবে। যা আপনাকে যদি একটু মিছিলটা দেখাতে চাই, যে এখন কিন্তু প্রায় এই বেশ ছাত্র সমাজের যে দলটি আছে তারা কিন্তু এখন মিছিল করে এখন বাংলাদেশ জাদুঘরের সামনে আছে। যদি বলি যে এই যে হত্যাকাণ্ডের সময় তারা দাবি করেছে এখনও যে সরকারি লোকজন, যার সরকারি কর্মকর্তা বা বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারা জবাবদিহিতামূলক দাবি চাইছে, এবং তারা বলে যে বিগত আমলে আসলে যারা এই যে গুম হত্যাকাণ্ডের ঘটনা, বিগত সরকারের আমলে 17 বছর যারা গুম হত্যাকাণ্ডে জড়িত ছিল তারাই এই ধরনের হত্যাকাণ্ড বা গুপ্ত হত্যা ঘটাতে পারে বলে তারা মন্তব্য করছে। একই সাথে তারা বলছে যে যারা বিগত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্রদের বুকে যারা গুলি চালিয়েছে, আসলে এই ধরনের অনেক যেসব পুলিশ গুলি চালিয়েছে তারাও কিন্তু এখনও স্বপদে বহাল আছে, তাদেরকে কেন এখনও বহিষ্কার করা হচ্ছে না। একই সাথে যে প্রশাসন বা আওয়ামী লীগের দোসরে যারা আওয়ামী লীগের ক্ষমতার সময় যারা বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন প্রশাসনে ছিল তারাও কিন্তু এখনও অনেকের স্বপদে বহাল আছে। তারা দাবি করছে যে তাদেরকেও কেন এখন পর্যন্ত বিচার আওতায় আনা হচ্ছে না। তারাই মূলত এই যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এই বিষয়ে কিন্তু তারা কোনো পদক্ষেপ নিতে হচ্ছে না। তারা এর মধ্যে কিন্তু তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। একই সাথে বলেছে যে এর মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কেউ কোনো সরকারের পক্ষ কোনো পদক্ষেপ বা ব্যবস্থা না নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তারা এই যে আন্দোলনটা কিন্তু তারা আরও বড় পরিসরে করবে, বা তারা 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছে। একই সাথে আমরা যদি একটু বলি যে এখন তারা যে মিছিলটি নিয়েছিল তারা এখন সোহরাওয়ার্দীর উদ্যান থেকে আবারও রাজু ভাস্কর্যের ওখানে যে জড়ো হয়ে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা আছে। আমি যদি শুরু থেকে বলি, তারা কিন্তু এ সময় যে এই গত কয়েকদিনের এই যে ঘটনাগুলোকে তারা সাধারণভাবে আসলে দেখছে না। তাদের দাবি, তারা বলছে যে বিদেশি কোনো ষড়যন্ত্র এটা হতে পারে, তবে যে কোনো ধরনের বিদেশি ষড়যন্ত্র হোক বা যে কোনো ধরনের এই ষড়যন্ত্র তারা রুখে দেওয়ার জন্য তৈরি আছে। এর বিষয়ে যদি সরকারি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তারা বড় পরিসরে তারা প্রতিবাদ শুরু করবে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, তারা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার পক্ষ থেকে একটা ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছে। যদি দ্রুত সময়ের মধ্যে তারা এই ব্যবস্থা গ্রহণ না করে তাহলে কিন্তু তারা। ধন্যবাদ সানি। এ পর্যায়ে আমরা সানি থেকে চলে যাচ্ছি সিউল আহমেদের কাছে, এবং সেখানে আমরা এর আগেও যুক্ত হয়েছিলাম। আনু মোহাম্মদ কথা বলছিলেন। সিউল, গণতান্ত্রিক অধিকার কমিটি তো পদযাত্রা শুরু করেছে, আমরা আপনার ফ্রেমেও দেখতে পাচ্ছি। পদযাত্রার আগে কথা বলছিলেন আনু মোহাম্মদ, কি বলছিলেন এবং এই পুরো আয়োজন নিয়ে বিস্তারিত বলবেন। আবির, গণতান্ত্রিক অধিকার যে কমিটি রয়েছে সেই কমিটির আজকের যে পদযাত্রা, সেই পদযাত্রা হচ্ছে যে বৈষম্য মুক্ত এবং নিপীড়ন মুক্ত একটি বাংলাদেশ তারা তৈরি করতে চায়, এবং এই গণতান্ত্রিক এবং যে বৈষম্য মুক্ত এবং নিপীড়ন মুক্ত যে তাদের পদযাত্রা, সেই পদযাত্রায় তারা সকল সাধারণ জনগণকে তাদের সাথে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এবং একই সাথে তারা বলছেন যে যেই 24-এর যে গণ আন্দোলন ছিল এবং তারপরে যে গণ অভ্যুত্থান হলো একটি, তার যে সুফল, সেই সুফল কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনগণ পায়নি বলে তারা এমনটি মন্তব্য করেছেন। এবং তারা বলছেন যে এই 71-এ আমাদের যে স্বাধীনতা যুদ্ধে বিজয় ছিল, সেই বিজয়ের যে মূল দাবি ছিল কিংবা যে মূল কারণ ছিল যে বৈষম্যহীন একটি বাংলাদেশ, সেটিও কিন্তু তারা সেই সময় পায়নি। এবং সেই যে বৈষম্যহীন একটি বাংলাদেশ চলছিল, সেটি কিন্তু 24-এ এসে কিছুটা হলেও দেখা গেছে যে কমেছে, এবং তারপর যে আশা তাদের ছিল সেটিও কিন্তু আশা তাদের এখনো পূরণ হয়নি, এমনটি কিন্তু আমাদেরকে তারা বলছিলেন। এবং আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে যে এই যে বৈষম্যহীন বাংলাদেশ যেন সরকার তৈরি করতে পারে, সেক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার
থেকে সেই দায়িত্ব কিন্তু তারা পালন করতে আগ্রহ প্রকাশ করেছেন। তারা বলছেন যে ভারত সহ অন্যান্য যে কোনো ধর্মীয় নাকি চট্টগ্রামে যে হামলা হয়েছে, চট্টগ্রামে যে আইনজীবী হয়েছিলেন, সেই ক্ষেত্রে তারা একটি কমিটি তৈরি করেছে এবং সেই কমিটি কিন্তু প্রতিনিধি দল কিন্তু আগামী 23 তারিখ চট্টগ্রামে যাবে এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গা কিন্তু তারা পরিদর্শন করবে। এবং একই সাথে তারা বলছেন যে যারা দেশের দায়িত্বে আছেন, অর্থাৎ যে অন্তর্বর্তী সরকার বর্তমানে দেশের দায়িত্বে আছেন, তাদের কিন্তু এই দেশের সকল শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং একই সাথে ভারত সহ অন্যান্য কোনো দেশই যেন বাংলাদেশের প্রতি কোনো আধিপত্য তৈরি না করতে পারে, সেটিও কিন্তু তারা বারবার বলছিলেন। এবং তারা বলছেন যে ভারত সহ অন্যান্য যে দেশগুলো বাংলাদেশের উপর আধিপত্য তৈরি করার চেষ্টা করছে, সেটি যেন কোনোভাবেই তারা করতে দিবেন না এবং তারা কিন্তু বলছেন যে সেটি তারা রুখে দেবেন। আবির, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এই মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়েছে এবং বাহাদুর শাহ পার্কে কিন্তু যে শেষ হবে। ধন্যবাদ সিউল। গণতান্ত্রিক অধিকার কমিটির যে পদযাত্রা চলছে সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সিউল আহমেদ।